হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি ওবায়দুল কাদের একটি ব্লক অপসারণ দেখতে গেছেন প্রধানমন্ত্রী। যে কোনো সংকট মোকাবিলায় সেনা সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ত্যাগ স্বীকারের তাগিদ। এবং চট্টগ্রামের হাটহাজারীর সরকার হাটে অবৈধ স্থাপনা উচ্ছেদে চলছে অভিযান, গুড়িয়ে দেওয়া হলো শতাধিক স্থাপনা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি মনা সাদাত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে গুরুতর অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। BSMMU এর উপাচার্য অধ্যাপক ডক্টর কনককান্তি বড়ুয়া জানান, ওবায়দুল কাদেরের হার্টে 3টি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে একটি ব্লক অপসারণ করা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে। বুকে ব্যথা অনুভব করার পর সকাল 7:30টায় তাকে বঙ্গবন্ধু মেডিকেলের ICUতে ভর্তি করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক ওবায়দুল কাদেরের চিকিৎসার খোঁজ খবর রাখছেন। ওবায়দুল কাদেরের অসুস্থতার খবরে দলের সিনিয়র নেতারা হাসপাতালে ছুটে যান। দেশবাসীর কাছে ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন আওয়ামী লীগ নেতারা। এদিকে তাকে দেখতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওনার এনজিওগ্রাম করা হয়েছে, এনজিওগ্রামে দেখা গেল 3টা নালী ব্লক। তো ব্লক অবস্থায় আসলে এরকম ঘটনা ঘটতে পারে। তারপরে আমরা ডিসিশন নিয়ে ওনাকে প্রাইমারি স্টেজে প্রাইমারি PCI করে দিলাম। আমরা একটা নালী খুলে দিছি। এখন মোটামুটি উনি স্টেবল আছে। স্টেবল থাকলেও বলা যাবে না যে স্টেবল, এটা যে কোনো মুহূর্তে আনস্টেবল হয়ে যেতে পারে এবং হয়ে যেতেও পারে। তো সেই জন্য এখন পরবর্তী চিন্তা করতেছি যে যদি কোনো ব্যবস্থা থাকে তাহলে ওনাকে বাইরের দিকে পাঠাই দেব। এখানে কি আমরা সুস্থভাবে ট্রিটমেন্টটা করব, নাকি অন্য কোথাও কোনো ডাক্তারের নির্দেশনা থাকলে অন্য কোথাও মুভ হইতে পারে, যদি ডাক্তার সেটা নির্দেশনা দেন অথবা পরামর্শ দেন। এইভাবে ওরা এখন কাজ করছে, কোনো সিদ্ধান্ত হয়নি এখন বন্ধ। আমরা আমাদের দলের সবাইকে এবং দেশবাসীকে আমাদের দলের সাধারণ সম্পাদকের জন্য দোয়া চাই এবং আমাদের দলের প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং যারা সংশ্লিষ্ট চিকিৎসক সকলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছেন এবং তিনি স্টেবল আছেন। আমরা আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই, এখানে কোনো ভিড় করবেন না, আপনারা দোয়া রাখবেন। দর্শক, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী AR বাদল। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাদল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের শারীরিক অবস্থা সম্পর্কে ডাক্তাররা কি বলছেন, আর প্রধানমন্ত্রী তো তাকে দেখতে গিয়েছিলেন, ওখানকার সর্বশেষ তথ্য আমাদেরকে জানান। মনা, প্রধানমন্ত্রী এখানে এসেছিলেন। এর আগেই তিনি ওবায়দুল কাদের ভর্তি হওয়ার পর থেকেই তার খোঁজ নিচ্ছিলেন সার্বক্ষণিকভাবে, যে চিকিৎসা কিরকম হচ্ছে, কোনো ত্রুটি যেন না হয়। এইসব বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদেরের খোঁজ নিচ্ছিলেন। কিন্তু এই দুপুরের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে নিজেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসেন এবং ওবায়দুল কাদেরের চিকিৎসার খোঁজ নেন। তিনি কিছুক্ষণ আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল থেকে চলে গেছেন। আর এ বিষয়ে চিকিৎসকরা বলেছেন যে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। কার্ডিওলজি বিভাগের প্রধান সৈয়দ আলী আহসানকে প্রধান করে একটি বোর্ড গঠন করা হয়েছে। তো সৈয়দ আলী আহসান আমাদেরকে জানিয়েছিলেন যে ওবায়দুল কাদেরের হার্টে 3টি ব্লক ধরা পড়েছিল, তার মধ্যে একটিতে রিং পরানো হয়েছে। আর সন্ধ্যার পরে হয়তো তাকে আবারও ল্যাবে নেওয়া হবে এবং ক্যাথ ল্যাবে নেওয়ার পরে সেখানে আরও যে দুইটি ব্লক আছে সেগুলো অপসারণ করা হবে পর্যায়ক্রমে।
রাষ্ট্রপতি এসেছিলেন প্রধানমন্ত্রীর পরে ওবায়দুল কাদেরকে দেখার জন্য, এবং তিনি ঠিক 4:40 পরে রাষ্ট্রপতি এখান থেকে বের হয়ে গেছেন। তিনিও খোঁজ নিয়েছেন ওবায়দুল কাদেরের চিকিৎসার বিষয়ে। এছাড়া আপনার ওবায়দুল কাদেরকে দেশের বাইরে নেওয়া হবে কিনা সে বিষয়ে তথ্যমন্ত্রী সকালে বলেছিলেন যে তাকে দেশে বাইরে নেয়ার ব্যাপারে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছিলেন যে তারা প্রস্তুতি নিচ্ছেন, এবং পরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ তিনি জানিয়েছেন যে প্রস্তুতি রাখা হয়েছে, কিন্তু তার শারীরিক অবস্থা যদি ফিট না করে সেক্ষেত্রে হয়তো তাকে নেওয়া হতে পারে, কিন্তু দেশের বাইরে নেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি রাখা হয়েছে। আর এখানে নেতাকর্মীরা এসেছেন, মন্ত্রীরা এসেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, তথ্যমন্ত্রী এসেছিলেন, এছাড়াও সাবেক মন্ত্রী বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এসেছিলেন, অনেক নেতাকর্মী এসেছিলেন। সবাই এখানে ভিড় করছেন ওবায়দুল কাদেরের চিকিৎসার খোঁজ নেওয়ার বিষয়ে, এবং ওবায়দুল দলের দপ্তর সম্পাদক বলেছেন যে ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তো মনা, এই ছিল আমার কাছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসার সর্বশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এয়ার বাদল। চলে যাচ্ছি পরের সংবাদে। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে ইন্দো বাংলা যৌথ অনুশীলন সম্প্রীতি আর্টের উদ্বোধনী অনুষ্ঠান। রোববার বাংলাদেশ সেনাবাহিনীর 19 পদাতিক ডিভিশনের জিওসি এবং ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। এর আগে বাংলাদেশ ও ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন, সম্মান প্রদর্শন করেন দুই দেশের সেনা কর্মকর্তারা। এ সময় ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার গুরুজিৎ সিং সাধনু সহ বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংকট মোকাবেলার পাশাপাশি জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট এর 4 বীরের জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, শাসক নয়, সেবক হিসেবে মানুষের কল্যাণে কাজ করতে চায় তার সরকার। মারুফ রেজা রিপোর্ট। বাংলাদেশ সেনাবাহিনীর 4 বীরের জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে যোগ দিতে রাজশাহী সেনানিবাসে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে প্যারেড পরিদর্শন ও অভিবাদন নেন তিনি। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন। এরপর একে একে 7ম, 8ম, 9ম ও 10ম বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কাছে ন্যাশনাল স্ট্যান্ডার্ড বা জাতীয় পতাকা তুলে দেন সরকার প্রধান। পরে দিক নির্দেশনামূলক বক্তব্যে দেশের উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। নির্দেশনা দেন অর্জিত পতাকা রক্ষায় যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার। কর্মদক্ষতা, কঠোর অনুশীলন এবং কর্তব্যনিষ্ঠার স্বীকৃতি হিসেবে যে পতাকা আজ আপনারা পেয়েছেন তার মর্যাদা রক্ষার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আপনারা সদা প্রস্তুত থাকবেন। পবিত্র সংবিধান ও দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে। 11শ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বশীল ভূমিকার জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। প্রতিশ্রুতি দেন বাহিনীর উন্নয়নে কাজ করে যাওয়ার। আধুনিক ও চৌকস সশস্ত্র বাহিনী গড়ে তুলতে আমাদের সরকার বদ্ধপরিকর। এজন্য ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। অত্যাধুনিক বিভিন্ন যুদ্ধাস্ত্র, হেলিকপ্টার, আর্টিলারি গান ও মডার্ন ইনফ্যান্ট্রি গ্যাজেট ইত্যাদি সংযোজন করে সেনাবাহিনীর আভিযানিক সক্ষমতাকে বহুলাংশে বৃদ্ধি করা হয়েছে। সবশেষ সুসজ্জিত প্যারেড দলের সালাম গ্রহণ ও কুচকাওয়াজ দেখেন প্রধানমন্ত্রী। মারুফ রেজা, RTV। চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের হাটহাজারী উপজেলার সরকার হাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। বিকেল পর্যন্ত শতাধিক পাকা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে এক্সকেভেটর সহ বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে 50 জন শ্রমিক কাজ করছেন।
সহায়তা করছেন পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন। এর আগে সকালে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে অভিযান শুরু হয়। ইউএনও জানান, কিছু প্রভাবশালী সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে। এসব স্থাপনা ও মালামাল সরিয়ে নেওয়ার জন্য তাদের নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময় শেষে অভিযান শুরু করেন তারা। জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা অভিযোগ করেছেন, ডাক্তারদের ভুল চিকিৎসার কারণে হুসেইন মোহাম্মদ এরশাদ গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। ক্যান্সার না থাকলেও তাকে ক্যান্সারের ওষুধ দেন চিকিৎসকরা। দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদকে সঙ্গে নিয়ে রংপুর সফরে এসে এই অভিযোগ করেন রাঙা। ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রংপুরে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান দলীয় নেতাকর্মীরা। হেলিকপ্টার থেকে নেমে হুইল চেয়ারে করে নগরীর একটি হোটেলে আসেন এরশাদ। পরে সাংবাদিকদের রাঙা বলেন, দলীয় চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বর্তমানে অনেকটাই সুস্থ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি ওবায়দুল কাদের, একটি ব্লক অপসারণ দেখতে গেছেন প্রধানমন্ত্রী। যে কোনো সংকট মোকাবিলায় সেনা সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ত্যাগ স্বীকারের তাগিদ। এবং চট্টগ্রামের হাটহাজারীর সরকার হাটে অবৈধ স্থাপনা উচ্ছেদে চলছে অভিযান, গুড়িয়ে দেওয়া হলো শতাধিক স্থাপনা। জেলা সংবাদ এই পর্যন্তই। আর টিভির সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আর টিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtv online এবং youtube.com/rtv digitals। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।